নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব রাবড়ি। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি কড়াই বসিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। এটি বেশ কিছুক্ষণ ধরে এবার জাল হতে থাক। এবার অপরদিকে আমি দুটো এলাচ থেতো করে নেব। আমি এখানে এলাচ ব্যবহার করেছি সুন্দর গন্ধের জন্য, আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন। ওদিকে আমার এলাচ থেতো করা হয়ে গেছে। এবার আমি এদিকে চলে আসলাম আর দেখলাম দুধটা একটু উতলে যাচ্ছে। তারপর আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে এটি তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং আমার রাবড়িটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ওদিকে কিন্তু আমি গুঁড়ো দুধ দেওয়ার আগে যে দুটো এলাচ থেতো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তারপর যখন দুধের ওপর এরকমভাবে সর চলে আসবে তখন আমি সেগুলোকে একটি ছোট হাতার সাহায্যে এভাবে সাইড করে সরিয়ে রাখবো। এই পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে বারবার করতে হবে। যতবারই দুধের ওপর সর চলে আসবে ততবারই আপনাদেরকে এভাবে একটি ছোট্ট হাতার সাহায্যে সরগুলোকে সরিয়ে নিতে হবে। দেখুন আবার আমার দুধের ওপর সর পড়েছে, আর তাই আমি আবার সেই হাতাটার সাহায্যে দুধের সরটা সরিয়ে দিচ্ছি একটু সাইড করে। তো এখানে দুধের ওপর আবার সর পড়েছে, তাই আমি সেগুলোকে আবার ছোট্ট হাতাটার সাহায্যে সরিয়ে নিচ্ছি সাইড করে। তো এখানে কিন্তু আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব, যেন দুধটা আরও ভালোভাবে ঘন হয়ে যায়। তো দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে রাবড়িটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি সাইড থেকে সরগুলো একটি খুন্তির সাহায্যে ধীরে ধীরে সরিয়ে নেব। এভাবে সরগুলো সরিয়ে সরিয়ে আমি একটি বাটিতে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রাবড়ি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের একটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।